সবাইকে শুভ অষ্টমীর শুভেচ্ছা। তো আজকে অষ্টমী, এটা হচ্ছে আমার সন্ধ্যাবেলার লুক। সকালবেলার লুকটা তোমরা যেহেতু দেখেছো, তো এটা একটা প্লেন আজরাক শাড়ি, তার সাথে এরকম এখন ট্রেন্ডিং ব্লাউজ চলছে সেটা, তার সাথে ইয়ার কাফ অ্যান্ড সিম্পল সাজ। তো তোমাদের কিরকম লেগেছে আমার প্রত্যেকটা শাড়ি বা প্রত্যেকটা মানে সাজা গোজা, নিশ্চয়ই কমেন্ট করো। আর পুরো ভিডিওটা দেখো, পুরো প্যান্ডেলগুলো আসানসোলের আমরা দেখেছি এবং সেগুলোকে অ্যাড করেছি এই ভিডিওটার পরে। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল উইচ ইজ রিউজ লাইফ ইন এ শেল। থ্যাংক ইউ। তো অষ্টমীর পুষ্পাঞ্জলি দিয়ে আসতে আমাদের যেহেতু একটু লেটই হয়েছিল, প্রায় ধর এখন 12টা বাজে। তারপরে ব্রেকফাস্ট বা লাঞ্চই বলতে পারো, সেখানে ছিল লুচি, বেগুন ভাজা, একটা ফুলকপির তরকারি, কুমড়োর তরকারি, লুচির সাথে ম্যান্ডেড ছোলার ডাল আর পায়েস। এটা ছিল আমার সকালের লুক। সকালে আমরা গিয়েছিলাম রামকৃষ্ণ মিশন। আগে শুনে নাও আরতিটা, তারপরে বলছি কি হয়েছে। তো এখানে যখন আমরা সকাল দিকে এসেছিলাম অষ্টমী দেওয়ার পর, মানে পুষ্পাঞ্জলি দেওয়ার পর, তখন গেট বন্ধ ছিল। তো আমরা জানতে পারলাম 3:30-র দিকে গেট খুলবে। তারপর 3:30-র দিকে না এসে অত রোদে আমরা ধরো ওই 6:30, 7টা করে বেরিয়েছিলাম। এখানে আমরা 8টাতে গেট পড়ে যায়, মানে তারপরে আর দেখতে পাবে না। তো এটার টাইমটা যদি তোমরা আসো তো টাইম জেনে আসবে, কারণ আমরা যেহেতু সকালে আবার ফিরে যেতে হয়েছে। তো এখানে বাহির যাওয়ার পথে প্রসাদ দিচ্ছিল, প্রসাদ নিয়ে আমরা বাইরে কিছু ছবি টবি তুললাম। তারপর ডিসাইড করছিলাম যে এখান থেকে কোথায় যাওয়া যাবে, কারণ আমার গ্যালাক্সি এমনিতে দেখা আছে মলটা, আর এখানে আছে সেন্ট্রাম। তো আমরা গিয়েছিলাম সেন্ট্রামে, কিন্তু অষ্টমীর দিন হওয়াতে শুধুমাত্র ফুড কোর্টটা যেটা তোমরা দেখছো সুন্দরভাবে সাজানো এবং লোকজন আছে, কিন্তু দোকান যেগুলো ছিল বা স্টোর যেগুলো ছিল সেগুলো সবই প্রায়ই বন্ধ। তো সেখান থেকে আমরা রওনা দিলাম যে ধেমো মেন যে কলিয়ারিতে ঠাকুরটা হয়, যেটা অক্ষরধাম করেছে, সেখানের জন্য। আর মধ্যে রাস্তাতে আমরা দেখতে পেলাম একটা ছোট্ট খাট্ট মণ্ডপ, যেটা দেখে ভালো লাগলো। তো চলো তোমরাও দেখো এই মণ্ডপটা আমাদের সাথে। তো মণ্ডপটা যেটা দেখছো সেটা খুবই মানে ছিমছাম ছিল, শোলার কিছু কারুকার্য ছিল, এবং মূর্তিটা যেটা বানানো হয়েছিল সেটা মানে খুবই চোখ মুখ দেখে খুবই কিউট এবং করুণাময়ী লাগে না, ওরকম লাগছিল। আর এগুলো যেগুলো দেখছো সেটা হচ্ছে সন্ধি পুজোয় যেগুলো ব্যবহৃত হয়, ঢাক, ঢোল, প্রদীপ। তো এগুলো জানি না কেন যে অষ্টমী শেষ হলে মনে হয় পুজোও শেষ। তারপরে ওই দেখতে দেখতে আমরা চলে এলাম লাস্টে অক্ষরধাম, অ্যাকচুয়ালি ধেমো মেন কলিয়ারিতে, যেটা থিম ছিল অক্ষরধাম। বাইরে লাইটিং খুবই ভালো করেছিল, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল সেদিনে, এবং এখানে যাই না পার্কিং করতে আমাদের মানে ঢুকতে বেরোতে আমাদের 1 ঘন্টা 30 মিনিট এরকম ওখানেই ওয়েস্ট হয়ে গেছে। তো এটার পর যে আর কোনো মণ্ডপ দেখবো সেটা এনার্জি ছিল না, কারণ তো এত ভিড়, এত পার্কিং ব্যবস্থা যাই না কি, মানে এবারে ওরা টাকা নিয়ে ছাড়বে এরকম ব্যবস্থা, ওই করে পুরো জ্যাম। বাইরের রাস্তাটা পুরো ফাঁকা, ভেতরটা পুরো জ্যাম। কিন্তু মন্দিরটা আমার ঠিকঠাক লেগেছে, অতটা আমার লাগেনি, বাট ঠিকঠাক ছিল। ভেতরে মূর্তিটাও সুন্দর ছিল। তো এরপরে এখানে ফটো তুলতে পারিনি কারণ এত ভিড় ছিল। তারপর আমরা গিয়েছিলাম চুলা চকা, আমাদের বাড়ির কাছেই একটা রেস্টুরেন্টে খেতে। এখন রাত্রি প্রায় তোমার ধরো 12টা বাজতে 10 বা 12টা এরকম টাইপ হবে, কিন্তু রেস্টুরেন্ট বলো প্রত্যেকটাতেই ভিড়, আর ওরা সার্ভও করছে এত রাত্রে। তো হ্যাটস অফ তাদেরকেও, যারা মানে দিন রাত কাজ করছে এই মানে পুজো থাকা সত্ত্বেও। তো আমরা অর্ডার করেছিলাম একটা মিক্সড চাউমিন, তার সাথে অর্ডার করেছিলাম একটু ফিশ ফিঙ্গার। তো কারণ এগুলো যতই হোক হায়দ্রাবাদে পাওয়া গেলেও এরকম টেস্টটা তোমরা পাবে না। তো এটাই ছিল আজকের মতো ব্লগ। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও আমার চ্যানেলটাকে, যেটা হচ্ছে রিউজ লাইফ ইন এ শেল। থ্যাংক ইউ।